তো বন্ধুরা বঙ্গোপসাগরে ফের আরও একবার ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এবং এক্ষেত্রে এই ঘূর্ণাবর্তের গতিবেগটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এই ঘূর্ণাবর্তটা কোথায় গিয়ে আঘাত আনতে পারে এবং এই ঘূর্ণাবর্ত থেকে কি নতুন করে আরও একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে? যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেট দেবো। এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে এই আপডেটটাও দিয়ে দেবো যে আগামী কয়েকটা দিনে কীরকম ঠান্ডা পড়তে চলেছে। সামনেই আসছে 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন। এই বড়দিনের দিনকেই বা কেমন টাইপের শীতের হাড় কাঁপুনি ঠান্ডা থাকবে, নাকি নর্মাল ঠান্ডা থাকবে, নাকি তার থেকেও কম ঠান্ডা থাকতে পারে, সেই ব্যাপারের আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো এই মুহূর্তে বন্ধুরা আমরা সবার আগে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে এই মুহূর্তে কি জানানো হচ্ছে, সেখানে আবহাওয়ারবিদরা কি বলছে। তো দেখুন আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু 12:30টার সময় লেটেস্ট আপডেটটা দেয় এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু বিরাট বড়সড় কোনো আবহাওয়ার পরিবর্তন নেই আগামী 5টা দিন। তো সেখানে কি বলা হয়েছে যে এই মুহূর্তে বলা হয়েছে যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 8 ডিগ্রি থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং এর সাথে সাথে উত্তরপ্রদেশ, রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিম বিহারের ক্ষেত্রে কিন্তু 4 থেকে 8 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। অন্যদিকে বন্ধুরা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পাঞ্জাবের দিকটায়। অন্যদিকে কিন্তু তীব্র যে শৈত্যপ্রবাহ সেইটা কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে পাঞ্জাবের একাধিক এলাকার ক্ষেত্রে, অর্থাৎ ভয়ানক শৈত্যপ্রবাহ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে এবারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু রয়েছে এবং সাথে লাক্ষাদ্বীপের একাধিক এরিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে। এছাড়াও একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে ক্যামোরিন এলাকার ক্ষেত্রে, লাক্ষাদ্বীপ এবং তার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে। তো তামিলনাড়ুর আশেপাশের দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত ঘটবে। ঘন কুয়াশার সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা ক্ষেত্রে আগামী 5টা দিন লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে উত্তরপ্রদেশ এর ক্ষেত্রেও থাকবে, আসামের ক্ষেত্রে, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই কুয়াশা লক্ষ্য করা যাবে। তীব্র শৈত্যপ্রবাহ পাঞ্জাবের দিকে লক্ষ্য করা যাবে। এছাড়া কিন্তু খুব বেশি একটা বড়সড় আপডেট দেয়নি এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন। দেখুন পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি, চণ্ডীগড়, তো ওখানে কিন্তু বেশ ভালো কুয়াশা, তাপমাত্রাও থাকবে 4 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে। এবার আমরা চলে আসবো পশ্চিমবঙ্গের দিকে এবং দেখার চেষ্টা করব যে আগামী কালকের দিনকে ভোরবেলার সময় কীরকম তাপমাত্রা থাকবে, কতটা ভয়ানক ঠান্ডা থাকতে পারে। তো সেজন্য আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে ECMWF মডেলে। তো দেখুন আমরা এই মুহূর্তে ECMWF মডেলে চলে আসছি। তো এই মুহূর্তে আমরা এখান থেকে কিন্তু ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু তাপমাত্রা কিন্তু বেশ ভালোই কম রয়েছে। আমরা দেখার চেষ্টা করব যে সর্বনিম্ন তাপমাত্রা ভোরবেলা 4টের সময় কী রকম থাকতে পারে, কতটা সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হতে পারে। তো দেখুন আমরা সকালবেলার দিকে চলে এসেছি এবং সকালবেলার দিকে দেখতে পাচ্ছি যে 12 ডিগ্রির কাছাকাছি কিন্তু এই মুহূর্তে এখানে তাপমাত্রা থাকবে এবং এর সাথে সাথে এবং যদি আমরা এই মুহূর্তে কলকাতার আশেপাশের দিকে দেখি তো সেখানে কিন্তু বন্ধুরা 14 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। তো মোটামুটি কিন্তু কালকের দিনকে অতটা ভয়ঙ্কর কোনো রকম ঠান্ডা আবহাওয়াভাবে পড়ছে না। তো এখান থেকে আমরা এই মুহূর্তে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা কিন্তু দেখতেই পাবেন যে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার যে রূপ বদল সেটাও লক্ষ্য করা যাবে এবং মোটামুটি বেলার দিকে যত বেশি বেলা বাড়বে তত বেশি কিন্তু তাপমাত্রাটাও অল্প অল্প করে বাড়তে থাকবে এবং মোটামুটিভাবে কিন্তু বন্ধুরা 24 থেকে 25 ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা চলে যেতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 24 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচারটা চলে গিয়েছে, কোথাও কোথাও 23 ডিগ্রি, কোথাও কোথাও 22 ডিগ্রি। তো মোটামুটি কিন্তু 24 ডিগ্রি থাকবে। যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু 24 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে, কোথাও কোথাও 25 ডিগ্রি চলে যাবে। তো সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি থাকবে এবং মোটামুটিভাবে কিন্তু যদি আমরা বৃহস্পতিবার দিনকে যাই তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কম থাকবে। দেখতে পাচ্ছেন এখানটায় প্রায় 13 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকবে বৃহস্পতিবার দিনকে এবং এখানে পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি কিন্তু এখানটায়ও প্রায় 14 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে, এখানটায় 11 ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকার দিকে বাংলাদেশের দিকে কিন্তু টেম্পারেচারটা একটুখানি বেশিই থাকবে।
তো এটা তো আমরা দেখে নিলাম যে কীরকমভাবে টেম্পারেচার থাকতে পারে, কোথায় কখন কোন দিনকের ক্ষেত্রে তাপমাত্রা সবথেকে বেশি এবং সবথেকে কম তাপমাত্রা থাকতে পারে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে বায়ুর ঝাপটা মোডে নিয়ে গিয়ে যে ঘূর্ণাবর্ত কোথায় সৃষ্টি হবে এবং ঘূর্ণাবর্তের থেকে পরিস্থিতি কীভাবে পাল্টে যেতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখতে পাবেন যে এই জায়গাটার ক্ষেত্রে বঙ্গোপসাগরে কিন্তু বন্ধুরা একখানা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে। ঠিক এই জায়গাটায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে এবং এই ঘূর্ণাবর্তের ফলাফল কী হতে পারে সেটা এই মুহূর্তে কিন্তু এখনই বলাটা সম্ভব হচ্ছে না, কারণ বর্তমানে অতটাও বেশি ভয়ানক কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে এখানটা কিন্তু একখানা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের এফেক্ট সবথেকে বেশি পড়বে সবার আগে চেন্নাই, পুদুচেরি ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, দক্ষিণ ভারতের ক্ষেত্রে সবার আগে পড়বে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু এই ঘূর্ণাবর্তের এফেক্টটা আস্তে আস্তে কিন্তু ছড়াতে আরম্ভ করে দেবে, শ্রীলঙ্কার ক্ষেত্রেও পড়বে। তবে ঘূর্ণাবর্ত যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে শীতের যে প্রকোপ সেটা কিন্তু অনেকটা অংশে কমে যায়, কারণ ঠান্ডা যে বাতাস সেটা কিন্তু বন্ধুরা সরাসরি পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে যেতে পারে না, এটা কিছুটা কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরের দিকে ঢুকে যায়, যার ফলে কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটা কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একখানা দমকা বাতাস বইতে আরম্ভ করে দিয়েছে, যেটা কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে সব থেকে বেশি এফেক্ট ফেলবে। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরিভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।